হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ স্যার, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। বাসায় একটু কাজ চলতেছে তো এই জন্য আর কি লেট করলাম। আচ্ছা, আজকে আমাদের 3য় নম্বর ক্লাস। সো আমি একটা ফাইল নেই। ফার্স্টে ফাইলগুলো তো নিতে পারেন আপনারা, এগুলো তো আর দেখানোর কিছু নেই। কই গেল? আচ্ছা, এখানে বাকি কাজগুলো কি করছিলেন? এখানে যে সুস্মিতা, আপনি করছিলেন? হ্যালো, এখানে নিউ থেকে টেক্সট ডকুমেন্ট নিব, এরপরে জাস্ট এডিট করব এটা। এরপরে এন্টার করে দেব 2বার, শেষ। এরপরে আমি এটার সিএসএস ফাইল করব। আচ্ছা, এটা সিএসএস করব পরে, এটা করার দরকার নাই। এরপরে আমি এটা ব্রাউজারে ওপেন করব। ওকে, সো এরপরে আমি এটারে টেক্সট এডিটরে এডিট করব, ওপেন উইথ ব্র্যাকেটস। আচ্ছা, আপনারা কোন সফটওয়্যার দিয়ে কাজ করেন? এমডি মারুফ, আপনি কোনটা দিয়ে কাজ করেন? মারুফ হাসান, আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। না, এখানে হচ্ছে ব্র্যাকেটস দিয়ে কাজটা, মানে যে যেটা দিয়ে আর কি করতে সুবিধা হয়, বুঝতে পারছেন? আচ্ছা, সো আজকের ক্লাসে আমরা যেটা শিখবো, আজকের ক্লাসে শিখবো হচ্ছে আমরা একটা ফর্ম ডিজাইন শিখবো। আমি এগুলা কাইটা দেই। ওকে, আমার হচ্ছে আজকে HTML 3rd ক্লাস। সো আজকের যে ক্লাসে যেটা শিখবো সেটা হচ্ছে কি HTML কোড লিখে এরকম একটা ফর্ম ডিজাইন করব। ঠিক আছে, এরকম কি সম্পূর্ণ একটা ফর্ম ডিজাইন করবো, এর থেকেও বেটার করে। ওকে, সো ফর্মটা তৈরি করার জন্য আমার ফার্স্টে যেটা করতে হবে, আমি কোডের ভিতর ঢুকবো। ফার্স্টে আমি HTML-টা নিব, HTML। এর ভিতরে দুইটা পার্ট, একটা হচ্ছে হেড পার্ট এন্ড বডি পার্ট। হেড পার্ট, এরপর হচ্ছে নিচে লিখবো হচ্ছে বডি পার্ট। ওকে, বডি পার্ট লিখলাম। এখন হেড পার্টের ভিতরে আমরা টাইটেল ট্যাগটা দিব। টাইটেল ট্যাগের কাজ হচ্ছে, এটা তো আমরা জানি, টাইটেল ট্যাগ। টাইটেলের ভিতরে জাস্ট কি আমরা ওয়েবসাইটের নামটা লিখবো। আমার ওয়েবসাইটের যে নামটা দিব সেটা হচ্ছে এখানে দিয়ে দিব। সো ওয়েবসাইটের নামটা দিব হচ্ছে স্টাইলিং ফরম। স্টাইলিং ফরম, ওকে। এরপরে হচ্ছে আমরা যেহেতু আজকের ক্লাসে ফরম ডিজাইন শিখবো, তার আগে আমার ওয়েবসাইটটা একটু রিলোড দেই। এই যে আমাদের ওয়েবসাইটের নামটা আসছে, এই যে স্টাইলিং ফরম। ওয়েবসাইটের নামটা আমরা দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমি এখানে একটা কি, আমার এখন পর্যন্ত এটা খালি স্পেস আছে, এখানে আমরা হচ্ছে যে একটা ফরম ডিজাইন করব অনেক সুন্দরভাবে।
সো সুন্দরভাবে ফর্ম ডিজাইন করার জন্য আমি এখানে একটা ফর্ম ট্যাগ নিব, ফর্ম ট্যাগ নিব। ফর্ম ট্যাগের ভিতরে আমরা সম্পূর্ণ কাজটা করতে হবে। সো ফর্ম ট্যাগের ভিতরে আমি ফার্স্টে যে কাজটা করব সেটা হচ্ছে আমার এখানে কি দেওয়া আছে, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, পাসওয়ার্ড। তো এর থেকে আমি বেটারভাবে সাজাবো জিনিসগুলো। সো আমি এখানে একটা লেবেল ট্যাগ নিব। আমি যদি এটার একটু জুম করি তাহলে আরো ভালো হবে। ওকে, সো দেখেন, কথা যদি ক্লিয়ার না বুঝতে পারেন আমার একটু বলবেন, ঠিক আছে? সো ফর্ম ট্যাগের ভিতরে ফার্স্ট আমি এখানে আরেকটা ট্যাগ ইউজ করব। আমরা কিন্তু আজকে সম্পূর্ণ কাজটা ফর্ম ট্যাগের ভিতরে করব, ট্যাগের ভিতরে আবার ট্যাগ নিয়ে কাজগুলো করব। সো এখানে ফার্স্ট একটা লেবেল ট্যাগ নিব, LABEL, লেবেল ট্যাগ। এটা হচ্ছে একটা ডবল ট্যাগ। সো লেবেলের এখানে আমি লিখে দেব যে ফার্স্ট নেম। এরপরে হচ্ছে আমার এটা সেভ দিলাম। আমি সেভ দেওয়ার পরে আমি যদি এখন ওয়েবসাইটটা রিলোড দিই, এই যে আমার ফার্স্ট নেম নামে আমার একটা অপশন চলে আসছে এখানে। সো এখানে আমি আরেকটা কাজ করতে পারি যে একটা H1 ট্যাগ বসাই দিতে পারি, যেহেতু ফর্মটা বড় দেখাবো। এই যে ফর্মের আগে একটা H1 ট্যাগ বসাই দিব, যাতে আমার ফর্মটা বড় করে আসে। আর H1 এর যে মানে ক্লোজিং যে পার্টটা আছে এটারে Ctrl+X দিয়ে কাট করে এই ফর্মের পরে বসাই দিব, Ctrl+V দিয়ে। মানে এটা H1 পরিমাণ কি এটা বড় হবে পুরো সেকশনটা নিয়ে, আমি যত কিছুই লিখবো। এই যে দেখেন আরেকটু বড় হয়ে গেছে। এটাই হচ্ছে এটার কাজ। এরপরে হচ্ছে আমি যেটা করব এখন এটার সামনে এখানে একটু খেয়াল করেন, আমি কিন্তু এটার ভিতরে লিখতে পারতেছি। এই যে একটা ফর্ম, মানে আমি ফার্স্ট নেমটা লিখবো। সো ফার্স্ট নেমটা লেখার জন্য আমরা কি করব, একটা সেকশন তৈরি করব যে এটার ভিতরে আমি কিভাবে নামটা লিখতে পারি। সো সেই সেকশনটা তৈরি করার জন্য যেটা করব, এই যে লেবেলের পরে যেটা লেবেলের ক্লোজিং পার্টের পরে একটা এন্টার দিব। এন্টার দেওয়ার পর এখানে একটা ইনপুট ট্যাগ নেব। ইনপুট একটা সিঙ্গেল ট্যাগ, INPUT, ইনপুট। ওকে, ইনপুটের ভিতরে আমি এখানে দিব হচ্ছে যে টাইপ, TYPE, টাইপ ইকুয়াল টু ডবল কোটেশন দিবেন, এখানে দিবেন যে টেক্সট, টাইপ ইকুয়াল টু টেক্সট, জাস্ট এতটুকুই। এরপরে আমি সিম্পলি এখানে রিলোড দিব। আচ্ছা দেখেন আমার কি সামনে একটা ফর্ম চলে আসছে। এখন কিন্তু আমি এখানে লিখতে পারি যে, দেখছেন আমি কিন্তু এখানে লিখতে পারতেছি এটার ভিতরে, বুঝতে পারছেন? সো এখন নিচে আমি সেম ভাবেই কাজটা করব। নিচে কি আরেকটা মানে লাস্ট নেম সাজাবো। এরপর আমি আরো কিছু সেকশন সাজাবো। মানে আমরা এখানে আরেকটা জিনিস, সেটা একটু পরে বুঝতে পারবেন। আমি এখানে আরেকটা লেভেল ট্যাগ নিব, লেভেল ট্যাগ নিলাম, এগুলোর দরকার নাই। ওকে, লেভেল ট্যাগের ভিতরে আমি এখানে লেখা দিব হচ্ছে যে লাস্ট নেম। সেকশনগুলো একটু বোঝার চেষ্টা করেন সবাই। এরপর এটার জন্য আমি একটা ইনপুট ট্যাগ নিব, ইনপুট ট্যাগ নিলাম, ইনপুট টাইপ ইকুয়াল টু টেক্সট। ঠিক আছে, আমার এতটুকু লেখা হয়ে গেল। এখন যদি আমি এটারে সেভ দিয়ে রিলোড দেই, এই যে আমার এই সেকশনটা কি সামনে চলে আসছে। সামনে আসার কারণ কি, আমি এখানে ওরে বুঝাই দেই না যে তুমি নিচে থাকবা নাকি সামনে থাকবা। এটা কি করতে হবে, ওরে আমার বুঝাই দিতে হবে যে তুমি এই সেকশনে এখান থেকে শুরু হবা। সো এই জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে ইনপুট ট্যাগের এই যে এখানে একটু খেয়াল করুন, এই যে ড্যাশটা লিখছিলাম এটার সামনে একটা ইনপুট ট্যাগ দিছিলাম না? সো এইখানে এই সেকশনটার যেখানে আমি কোডিংটা লিখছি এটার পরে কি আমি একটা বিআর ট্যাগ দেব, বিআর ট্যাগের কাজটা হচ্ছে যে লাইন ব্রেক, মানে লাইনটার ওইখান থেকে একটা ব্রেক দিবে। বিআর, একটা বিআর ট্যাগ, এটা একটা সিঙ্গেল ট্যাগ। এই যে এটা হচ্ছে একটা বিআর ট্যাগ, মানে একটা ব্রেক। ঠিক আছে, বিআর ট্যাগের কাজই হচ্ছে ব্রেক। এখন যদি আমি রিলোড দিই, এই যে দেখেন আমার দুইটা সেকশন অনেক সুন্দরভাবে নিচে নিচে চলে আসছে, অনেক সুন্দরভাবে ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, সো এখন আমি যেই আপনাদের সাউন্ডটা আসতেছে, আমি একটু মিউট করে দিই সবাইকে। ওকে, ঠিক আছে। সৈকত হোসেন, আপনার মাইকটা একটু মিউট করে রাখেন, আপনার এখান থেকে সাউন্ড
রিপিট করতেছি, ঠিক আছে? ওকে, সো এরপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমি এখন মানে একটা ফর্ম কিভাবে কি কি দেয়া থাকে একটা ফর্মের জন্য আমরা সম্পূর্ণ একটা ফর্ম HTML দিয়ে তৈরি করবো আজকের ক্লাসে, সম্পূর্ণ ক্লাসটা, ঠিক আছে? সো এরপরে আমার এখানে দরকার হচ্ছে ফার্স্ট টাইম, লাস্ট টাইম, এরপরে হচ্ছে দিতে পারে ইমেল অ্যাড্রেস। সো এখানে আমি সিম্পল ভাবে একটা ইমেল নিব, লেবেল ট্যাগের ভিতরে নিব যে ইমেল অ্যাড্রেস। সো এরপরে এটার জন্য আমি ইনপুট ট্যাগ নিব। ইনপুট ট্যাগটা কি নিব? আমি ইনপুট ট্যাগটা হবে এখানে ইমেল লেখা দিব, EMAIL, ইমেল। আমি এখানে এতক্ষণ লিখছিলাম কি যে ইনপুট ট্যাগ টাইপ টেক্সট। আমরা যখন ফার্স্ট নেম লাস্ট নেম লিখবো বা যদি কিছু লিখতে চাই সাধারণ কিছু, তখন আমরা কি টাইপ ইকুয়াল টু টেক্সট লেখাটা লিখে দিব, ঠিক আছে? আর যখন আমরা কোনো ইমেল লিখবো তখন এখানে ইমেলটা লিখে দিব। ইমেলটা হবে ছোট হাতের। আমরা এটা টাইপের ডবল কোটেশনের ভিতরে যত জায়গায় যত কিছু লিখবো সবগুলা কি আমরা ছোট হাতের অক্ষর দিয়ে লিখবো, ঠিক আছে? সো এরপরে কি করতে হবে? আমরা এখানে একটা বিআর ট্যাগ বসাই দিতে হবে, বিআর। ওকে, আমি একটা বিআর ট্যাগ বসাই দিলাম এটার পরে, যাতে এই সেকশনটা কি আমার নিচে চলে আসে, মানে এই সেকশনটার পরে এই সেকশনটা আসবে। সো এখন যদি আমি এটা রিলোড দিই, এই যে দেখেন ইমেল অ্যাড্রেস নামে কি আমার আরো একটা সেকশন অনেক সুন্দরভাবে ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে? সো এরপরে আমরা যে কাজটা করবো, এখানে আমি আরো দিতে পারি যে পাসওয়ার্ড, লেবেল ট্যাগ নিলাম, এরপরে আমি এটা দিতে পারি যে পাসওয়ার্ড। এরপরে হচ্ছে আমি ইনপুট ট্যাগটাও দেবো কি আমি পাসওয়ার্ড। ইনপুট ট্যাগটা আমার দিতে হবে যে পাসওয়ার্ড কথাটা কি আমার এখানে লেখা দিতে হবে উল্লেখ করে। সো এরপরে আমি এখানে একটা বিআর ট্যাগ দিব, যাতে কি আমার এই সেকশনটা কি আমার নিচে আসে। এজন্য কি আমি এখানে মানে সেকশনগুলো নিচে সাজাবো। আর যদি আমি এখানে বিআরটা কাইটা দিলাম, দেখেন কি হয়। আমি এটা কাইটা দিয়ে আমি এখন সেভ দিলাম, রিলোড দিলাম, এই যে দেখেন পাসওয়ার্ড সেকশনটা কি আমার সামনে চলে আসছে, বুঝতে পারছেন? সো এই জন্য কি করতে হবে, আমার এটা নিচে লেখা দিতে হবে। সো এখানে একটা বিআর ট্যাগ বসাই দিতে হবে, তাহলেই হবে। বিআর মানে কি? বিআর ট্যাগের কাজই হচ্ছে যে লাইন ব্রেক। ওকে, সো এরপরে আমি এটা সিম্পলি সেভ দিয়ে রিলোড দিলাম, ওকে শেষ। সো এরপরে আমি আরো সাজাইতে পারি যে, আচ্ছা এখানে আর কিছু সাজানোর দরকার নাই। সো এখন আমি যে কাজটা করবো, আমি এতটুকু সেকশন সাজানোর পরে আমি এখন সাজাইতে পারি যে ডেট। আমার একটা ডেটের দরকার আছে, যে আমি ডেটটা সাজানোর জন্য এখানে পাসওয়ার্ডের পর আমি এখানে আরেকটা মানে আপনি কোন ডেটে ভর্তি হবেন যখন একটা ফর্ম পূরণ করেন একটা ডেট লেখা দেন না। সো এটা আমরা মনে করেন যে অনলাইনের জন্য কি একটা ফর্ম তৈরি করতেছি। সো সেই ক্ষেত্রে কি আমার সম্পূর্ণ সবকিছু কি লিখতে হবে না, যে ডেট দিতে হবে বা কোন টাইম সবকিছুতে দিতে হবে। তারপরে সবকিছুই সেকশনগুলো কি আমরা এক একটা করে কি আস্তে সাজাবো। সেখানে ফার্স্টে আমি লেবেল ট্যাগটা নিব। লেবেল ট্যাগটা নেওয়ার পর আমি এখানে লেখা দেব যে ডেট। ওকে, ডেট কথাটা লেখার পরে আমি এখানে যদি লেবেল নেই, ইনপুট ট্যাগটা নেই, ইনপুট ট্যাগটা নিলাম। ইনপুট ট্যাগের ভিতরে আমি যদি এখানে দেই যে টাইপ ইকুয়াল টু টেক্সট দিলে কিন্তু আমার এটা কাজ করবে না। আর এখানে আমি একটা বিআর ট্যাগ দিয়ে দিব, বিআর ট্যাগটা লেখার নিয়ম হচ্ছে একটা লেস দ্যান দিব, এরপর একটা গ্রেটার দ্যান দিব, এরপরে কি এর ভিতরে বিআর কথাটা লেখা দিব। এটা হচ্ছে লাইন ব্রেক। সো আমি যদি এখন সিম্পলি রিলোড দিই, এইভাবেই আসে। সো আমি চাইতেছি কি আমি এখানে এই যে ডেটের সামনে, এটার সামনে কি আমি একটা ক্যালেন্ডার শো করব। এই যে ডেট লেখাটার সামনে এখানে একটা ক্যালেন্ডার শো করবে আমার অনেক সুন্দরভাবে, যেখান থেকে কি আমি টাইমগুলো সিলেক্ট করে দিতে পারি যে ক্যালেন্ডারটা কিভাবে শো করবে। সো এখন আমি সিম্পলি যদি এখানে আমি টাইমটা সেট করতে চাই, সেই ক্ষেত্রে আমি যে কাজটা করবো যে আমি টেক্সট কথাটা যে এখানে লিখছি এখানে আমি টেক্সটটা কাইটে দিব, এখানে লিখে দেবো ডেট। এখন যদি আমি সিম্পলি রিলোড দিই, এবার দেখেন সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। এখন দেখেন আমি যদি এই যে দেখেন ডেট
দেয়ার কিন্তু একটা অপশন ক্যালেন্ডার আমার এখানে চলে আসছে অনেক সুন্দরভাবে, দেখছেন? আমি এখান থেকে উপরে যাইতে পারতেছি, আমি এখানে টাইম সেট করতে পারতেছি, না, এখানে শুধু ডেটটাই সেট করতে পারতেছি, অ্যান্ড শুধু ডেটটা। এরপরে যদি আমি চাই যে আমি টাইমটাও এখানে সেট করবো এটার সাথে, যে ডেট অ্যান্ড টাইম দুইটা একসাথে সেট করব, সো সেইটারও অপশন আছে। সেটা করার জন্য আমার যেটা করতে হবে যে এখানে আবার আরেকটা লেবেল ট্যাগ নিব। এখানে আমি একটা বিআর ট্যাগ নিয়ে নেই, বিআর। এরপর হচ্ছে আমি এখানে একটা লেবেল ট্যাগ নিব, LABEL, লেবেল। একটা হচ্ছে ওপেনিং পার্ট আর একটা হচ্ছে ক্লোজিং পার্ট। এটা মনে রাখবেন যে লেবেল ট্যাগের দুইটা অপশন, মানে এটা হচ্ছে একটা ডবল ট্যাগ, যে একটা ওপেনিং পার্ট আর একটা হচ্ছে ক্লোজিং পার্ট। আর ইনপুট ট্যাগটা মনে রাখবেন যে এটা একটা সিঙ্গেল ট্যাগ, এটার কোনো ডবল ট্যাগ নেই। এই ইনপুট ট্যাগের ভিতরেই আরও কাজ আছে, সেটা ক্লাসের লাস্টে দেখাবো। সো এরপরে আমি লেভেলের ভিতরে এখানে লিখবো যে ডেট অ্যান্ড টাইম। এরপর এটার জন্য ইনপুট ট্যাগ নিব, ইনপুট ট্যাগ নিব। এরপর হচ্ছে আমি টেক্সটটা কাটা দিব। টেক্সট কাটার পরে আমি এখানে দিব যে ডেট টাইম লোকাল। এটার ভিতরে লেখা দেব যে ডেট টাইম লোকাল, এই কথাটা আমার লেখা দিতে হবে, ডেট টাইম লোকাল, ঠিক আছে? সো এরপরে যদি আমি সিম্পলি এখন আমার ওয়েবসাইটে ঢুকি, এরপর যদি রিলোড দেই, এই যে দেখেন আমার এখানে কি অনেক বড় একটা সেকশন আসছে, কিন্তু এইটাও কিন্তু সেকশনটা অনেক বড়। এখন একটু খেয়াল করেন, আমি যদি এইটার উপরে এই মাউস পয়েন্টারটা আমি যেখানে নিতেছি, এখানে যদি আমি ক্লিক করি, এখন একটু খেয়াল করেন সবাই, এই যে দেখেন পাশে একটা ডেটের অপশন আর একটা হচ্ছে আমার টাইমের অপশন। দেখেন আমার কিন্তু এখানে দুইটা অপশন, এখানে AM PM সেট করতে পারতেছি, টাইমটা সেট করতে পারতেছি, মানে সেকেন্ডও সেট করতে পারতেছি আর টাইমও সেট করতে পারতেছি, মিনিটটা। এরপর হচ্ছে আমি এখানে ডেট সেট করতে পারতেছি, যে আগে পিছিয়ে করতে পারতেছি। এখানে আবার স্ক্রল করতে পারতেছি, এই যে এটাও স্ক্রল করা যায়, ঠিক আছে? এভাবে কি আমি ডেট টাইমটা অনেক সুন্দরভাবে সাজাই দিতে পারি, মানে এটা দেওয়ার প্রয়োজন হয় না, তারপরেও আমি আপনাদেরকে দেখাইলাম। সো এরপরে আমি যে কাজটা করব, আমি এখন আমার ওই যে ইয়ার ভিতরে যখন কোনো একটা কোর্সে যখন ভর্তি হবেন, তখন অনেকগুলো সেকশন সাজানো থাকে না, যে আপনি কোন ডিপার্টমেন্টে, মানে আপনি যখন কলেজ লাইফে উঠবেন, যে ওখানে সেকশন তৈরি করা থাকে না, যে আপনি কোন সেকশনে ভর্তি হতে চাইতেছেন, যে আমি এই সেকশনে ভর্তি হব, মানে আমার এইটা চয়েস করতে হবে। সো সেই সেকশনগুলো কি আমরা এখন তৈরি করব। সো সেই সেকশনগুলো তৈরি করার জন্য আমার যে কাজটা করতে হবে, আমার আবার কোডিংয়ের ভিতরে যাব, আমি এখানে একটা ডিপার্টমেন্ট নামে অপশন দিব, মানে যার যেটা, মানে সে সেইভাবেই করবেন, মানে আমি ডিপার্টমেন্ট দিয়ে জাস্ট কাজটা করতেছি। সো এখানে একটা লেবেল ট্যাগ দিব, লেবেল ট্যাগের ভিতরে আমি লিখবো যে ডিপার্টমেন্ট। এখানে আমি যা লিখতেছি এইটাই যে কাজ করবে তা না, এখানে কিন্তু আপনার নাম লিখলেও হবে। আমি এখানে ডিপার্টমেন্ট কাইটা আমি এখানে আপনাদের কারো নাম লেখা দিলাম যে সৈকত হোসেন। এটাও কিন্তু কাজ করবে, কিন্তু এটা কিন্তু রাইট ইয়া না, আমার যেটা রাইট সেটাই কিন্তু লিখতে হবে। এখানে আমি এটার ভিতরে যা লিখবো ওইটাই এখানে শো করবে, ঠিক আছে? সো আমার যেটা দরকার আমি সবসময় ওইটাই লেখার চেষ্টা করবো। সো আমি এখানে লিখবো যে ডিপার্টমেন্ট। এরপর হচ্ছে আমার এখানে একটা বিএড ট্যাগ বসাই দিতে হবে, যাতে এটা নিচে নিচে আসে। সো ডিপার্টমেন্টের পরে আমি এখন চাইতেছি ডিপার্টমেন্টগুলো আমার স্ক্রল করবে। স্ক্রল বলতে যেটা বোঝায় যে আমি চাইতেছি যে আমি সাপোজ এখানে যদি আমি ইনপুট ট্যাগ নেই, ইনপুট ট্যাগ নিলে দেখেন একটু ইনপুট ট্যাগ টেক্সট, এখন যদি আমি এটা রিলোড দেই, আমি এখন এখানে কিন্তু লেখা দিতে পারি যে আমি মেকানিক্যাল ডিপার্টমেন্ট, বা মানে যে কোনো ডিপার্টমেন্ট, যে আপনি যদি সাবজেক্ট চয়েস করেন তাহলে সাবজেক্টগুলো লেখা দিবেন। সো আমি চাইতেছি এইভাবে করবো না, আমার ডিপার্টমেন্টগুলো লেখা থাকবে, আমি জাস্ট সিলেক্ট করবো, এখান থেকে কি সিলেক্ট করে দিব যে আমি এই ডিপার্টমেন্টে পড়তে চাই, ঠিক আছে? সো সেই কাজটা করার জন্য যে কাজটা করবো আমরা, সেটা হলো যে ডিপার্টমেন্টের পরে আমি এখানে আরও একটা ট্যাগ নিব, আমি ইনপুট ট্যাগটা কাইটে দেবো, আমার এখানে ইনপুট ট্যাগের কোনো কাজ নেই, ঠিক আছে? এতটুকু মাথায় রাখবেন। সো এখানে আমি আরেকটা ট্যাগ নেব, সেটা হচ্ছে অপশন, OPTION, অপশন নামে একটা ট্যাগ নিব। অপশনের ভিতরে আমার এখানে একটা ভ্যালু নামে অ্যাট্রিবিউট থাকবে, আমি এটারে কন্ট্রোল জেড দিলাম, আমি এটারে আস্তে আস্তে লেখা দেখাই।
অপশন ট্যাগ দিব একটা, এটা হচ্ছে একটা ডবল ট্যাগ, এটার ভিতরে আমি লিখে দেব ভ্যালু। ভ্যালু কথাটা লিখবো, এখানে ভ্যালু কোনটা হবে, আমি এখানে দেখেন আমি অপশনের পরে এই যে অপশন ট্যাগটার ভিতরে এই যে এটার ভিতরে আমি যেই কথাটা লিখবো আমি ভ্যালুর ভিতরেও কি সেম কথাটাই লিখে দেবো, কিন্তু সেটা ছোট হাতের লিখে দেবো, ঠিক আছে। সো আমি ফার্স্ট অফ অল দিলাম আমার ডিপার্টমেন্টের নামটাই মেকানিক্যাল। মেকানিক্যাল লেখাটা আমি কপি করলাম অ্যান্ড ভ্যালুর যে ডবল কোটেশনটা আছে আমার দুইটা ডবল কোটেশন, একটা হচ্ছে লেফটে আর একটা হচ্ছে কি রাইটে। সো ডবল কোটেশনের ভিতরে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেবো অ্যান্ড এমটারে আমি ছোট হাতের করে দেবো, জাস্ট চেঞ্জ এতটুকুই। এরপরে হচ্ছে আমি এখানে আরও একটা নিব, আরও একটা ডিপার্টমেন্ট নিব, সেই জন্য আমি এটারে কন্ট্রোল ডি দিয়ে কপি করলাম অ্যান্ড হচ্ছে আমি এটারে সিলেক্ট করার পরে আমি এখানে লেখা দিতে পারি যে কম্পিউটার। কম্পিউটার লেখাটা ছোট হতে হবে, কম্পিউটার অ্যান্ড এখানে মেকানিক্যাল কেটে এখানেও লিখে দেব কম্পিউটার, মানে এটার ভ্যালুটা ওরে ধরাই দিতে হবে। এরপরে আমি যদি আরো কিছু ডিপার্টমেন্ট দেই, এটা দিব যে ইলেকট্রিক্যাল, ইলেকট্রিক্যাল দিলাম অ্যান্ড এখানে ইলেকট্রিক্যাল কথাটা লিখে দিতে হবে, ইলেকট্রিক্যাল, ওকে। এরপরে আমি আরো দুইটা ডিপার্টমেন্ট দিব, পাওয়ার, এরপর আমি এটারই কপি করলাম অ্যান্ড এখানে আবার পেস্ট করে দিলাম অ্যান্ড এখানে পিটা বড় হাতের করে দেব, ওকে। সো এরপরে আমি দিতে পারি আরো কন্ট্রোল ডি দিয়ে আমি দিতে পারি সিভিল। আমি ইঞ্জিনিয়ারিং সাইটগুলোর নাম লিখলাম, এখানে হয়তো অনেকে বুঝতেছি না যে কি লিখতেছি, এখানে মেবি ইঞ্জিনিয়ারিং সাইটে কেউ নাই, যাই হোক। আপনি কি বললেন? আমি আছি, আরেকবার বলেন। ও আচ্ছা, আপনি সিভিলে কোন সেমিস্টারে? ও মানে নতুন ভর্তি হয়েছেন, এবার চান্স পাইছেন? পাওয়ারে, আচ্ছা আচ্ছা, যাক ভালো। আমাদের এতটুকু সেকশন গেল, এখন আমি যে কাজটা করব, এখন আমি সিম্পলি আমার ওয়েবসাইটে গিয়ে রিলোড দিব, আমার এতটুকু কাজ শেষ। আমি এখন এটা রিলোড দিব, আমার এখানে অপশনটা ধরাই দেওয়া হয় নাই, আমার এখানে কই গেল আমার ডিপার্টমেন্ট, আচ্ছা এখানে যেই ভুলটা আমরা করছি, অপশনের আগে আমার আরেকটা ট্যাগ নিতে হবে, সেটা হচ্ছে সিলেক্ট। এই যে লেভেলের পরে আমি এখানে এখন লিখে দিই, সমস্যা নাই, SELECT, ঠিক আছে। সিলেক্ট নামে একটা ট্যাগ নিতে হবে, সিলেক্ট নামে একটা ট্যাগ নিতে হবে অ্যান্ড সিলেক্টের লাস্টের অংশটু আমি নিচে লিখে দিব, কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম অ্যান্ড এই যে অপশনের যে লাস্টের যেটা আছে এখানে এন্টার করে এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে। দেখেন কত বড় একটা মিস্টেকের জন্য আমাদের এটা কাজ করলো না। এখন যদি আমি এটা রিলোড দিই, এই যে এখন কাজ করছে। এখন দেখেন এটা কিন্তু আমি স্ক্রল করতে পারতেছি, এই যে দেখেন আমি এখানে যদি একটা স্ক্রল বার আছে, এটা যদি ক্লিক করে, এই যে দেখেন আমি যদি সিভিল সেট করি সিভিল হবে, পাওয়ার সেট করলে পাওয়ার হবে, আমি যেটাই সেট করব সেটাই কি এখানে শো করবে, যে দেখেন পাওয়ার সেট করলে পাওয়ার হবে, কম্পিউটারে কম্পিউটার হবে, মেকানিক্যাল দিলে মেকানিক্যাল হবে। সো এইভাবে এখন যদি আমি সেমভাবে সাবজেক্টের জিনিসটাও সেট করি, সো সেটা করে ফেলে আমি 3টা সাবজেক্ট দিব। সো এখানে সেমভাবেই কাজটা করতে হবে। আমি আরেকটা নিব লেভেল ট্যাগ, সিলেক্টের পরে এখানে একটা বিআর ট্যাগ বসাই দিব, বিআর মানে একটা ব্রেক আসবে। এরপরে আমি এখানে একটা লেভেল ট্যাগ দিব, লেভেল ট্যাগের ভিতরে আমি লিখে দিব যে সাবজেক্ট, সাবজেক্ট কথাটা লিখে দিলাম। এরপরে এটার পরে আমি যে কাজটা করব, এটার জন্য একটা ইনপুট ট্যাগ দিব, আচ্ছা ইনপুট না, এটার জন্য একটা সিলেক্ট ট্যাগ নিব, সিলেক্ট
লেখাই দেই। এটা হচ্ছে একটা ডবল ট্যাগ। এবার দেখেন এখান থেকে আমি 3টে অপশন কপি করি, আমার বারবার লেখার দরকার নেই। আচ্ছা বারবার আমি লিখে দিই, সমস্যা নেই। এখানে OPTION অপশন ট্যাগ ভ্যালু হবে যে, এখানে আমি দিতে পারি যে কেমিস্ট্রি, 3টে সাবজেক্টের নাম লিখবো। এরপর আমি এই লেখাটি এখানেও লেখা দিব কন্ট্রোল ভি দিয়ে, অ্যান্ড হচ্ছে আমি সিটারে বড় হাতের করে দেব। এরপর হচ্ছে আমি দিব বায়োলজি, এরপরে আমি এটার রিসিভ কপি করলাম এন্ড এখানে পেস্ট করে দিব, আর হচ্ছে বিটা ছোট হাতের করে দিব, একটু দ্রুত করতেছি। এরপর হচ্ছে আরেকটা দিব ফিজিক্স, মাইকটা জানি কার অন আছে, একটু সবারটা মিউট করে রাখেন। ওকে ঠিক আছে, আমি মিউট করে দিলাম। এরপরে আমি এই কথাটাই কপি করলাম, এটা এখানে পেস্ট করে দিলাম। এরপরে হচ্ছে আমি এখানে পিটা বড় হাতে দিয়ে দেব। ওকে শেষ, আমার এতটুকু কাজ শেষ। সো এখন আমি সুন্দরভাবে এখানে যে রিলোড দিব। এই যে দেখেন আমার কি সাবজেক্টটাও কি অনেক সুন্দরভাবে এখানে স্ক্রল করে এখান থেকে আমি সিলেক্ট করতে পারতেছি। ঠিক আছে, আমি এটা দুইবার দেখালাম, সেম ভাবে দুইটাই কাজ। সো এখন আমি চাইতেছি যে আমার একটা জেন্ডার, মানে আপনি কোন জেন্ডারের সেটা কিন্তু সেট করা দরকার আছে, যে আপনি মেল না ফিমেল নাকি অন্য কিছু, মানে সেটাও কিন্তু সেট করাটা দরকার আছে। সেই সেকশনটা আমরা কি অন্যভাবে এটারে সিলেক্ট করব, যে আমি এখানে একটা মানে ডট আকারে, যে ডট ডট আকারে আসছিল না, এটা একটা চেক বক্স মানে রেডিও আকারে, সেটা হচ্ছে বৃত্ত আকারে, যে এটা আমি সিলেক্ট করলাম, এটা ব্লু দাগ উঠে গেল, ওরকম ভাবে সিলেক্ট করব। তো সেই জন্য যে কাজটা করব আমরা এখানে দেখেন, এখানে আমার করতে হবে যে আমি এখানে একটা নিব, যে জেন্ডার নামে একটা অপশন দেব। জেন্ডার আমি সিলেক্টের পরে এখানে একটা বিয়ার ট্যাগ বসাই দিব, একটা ব্রেক। এরপরে হচ্ছে আমি এখানে একটা লেবেল ট্যাগ নিব, লেবেল ট্যাগের ভিতরে আমি লিখে দেব জেন্ডার। জেন্ডার জিনিসটা হচ্ছে যে আপনি পুরুষ না মহিলা সেটা আপনারা কি ওখানে বোঝাই দিতে হবে। সো এটার জন্য আমি যে কাজটা করব, আমি এখানে একটা ইনপুট ট্যাগ দিব, ইনপুট INPUT ইনপুট। ইনপুট ট্যাগ এখানে টেক্সট কাইটা আমি এখানে টেক্সটের জায়গায় লেখা দিব যে রেডিও, RADIO, রেডিও কথাটা লেখা দিব। এরপরে হচ্ছে আমি ইনপুটের সামনে এখানে লেখা দিব, ফার্স্টেরটা দিব মেল, কন্ট্রোল ডি দিব, আরেকটা সেকশন বানাবো, এটা দিব ফিমেল। এরপরে আরেকটা হচ্ছে ওইটারে কি বলে আমার, আচ্ছা ওইটার নাম দিলাম আমি জেন্ডার। ঠিক আছে, ওইটার নাম আমি জেন্ডার একটা দিয়ে দিলাম। সো এখন আমি সিম্পলি কি করব, এটার সামনে একটা বিয়ার ট্যাগ দিয়ে দেব, ব্রেক। ওকে, আমার এতটুকু কাজ শেষ। সো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমি এটা সিম্পল ভাবে কি রিলোড দেব। এই যে দেখেন আমার কি জেন্ডারের সামনে মেল ফিমেল নামে জেন্ডার নামে 3টে অপশন আসছে। সো আপনি যে জেন্ডারের আপনি কিন্তু সেটাই এখান থেকে কি সিলেক্ট করতে পারবেন। আপনি যদি মেল হন এখান থেকে যে মেলে ক্লিক করবেন, এই যে দেখেন সিলেক্ট ধরে নিছে, একটা ব্লু কালার নিয়ে নিছে। এরপর আবার রিলোড দিলাম। এরপরে যদি আপনি ফিমেল হন ফিমেল সেকশন সিলেক্ট করবেন, জেন্ডার হলে জেন্ডার সেকশন সিলেক্ট করবেন, মানে আপনি যেই সেকশনের আপনি কি মানে আপনি যেই জেন্ডারের আপনি কি সেইটাই সিলেক্ট করে দিবেন এখান থেকে। সো এরপরে আমরা যে কাজটা করব, যে আমার মানে আপনার কি কি দক্ষতা আছে মানে স্কিল, সো স্কিল নামে একটা অপশন আমরা সেট করতে পারি, যে আপনি মানে কি কি স্কিলে ডেভেলপ, মানে আপনি ধরেন যে কোনো কাজের জন্য যখন অ্যাপ্লাই করবেন, যে আপনারা প্রশ্ন করা হবে যে আপনি কোন কোন কাজের জন্য মানে আপনার স্কিল ভালো, সেগুলো কি আপনি এখান থেকে সিলেক্ট করবেন যে আপনি এই কাজগুলো পারেন। ঠিক আছে, তো সেই জিনিসটা করার জন্য আমরা যে কাজটা করব এখানে, এখানে হচ্ছে আমি মেইলের পরে যে আমার ইনপুট ট্যাগ বিয়ার ট্যাগ একবারে এটার পরে একটা এন্টার দিব। এন্টার দেওয়ার পরে আমি এখানে স্কিল নামে একটা অপশন দিব। ঠিক আছে, একটা লেবেল ট্যাগ নিব, লেবেল ট্যাগের ভিতরে আমি লিখে দেব যে স্কিল।
স্কিল নামে একটা অপশন দিলাম। স্কিলের পরে আমি এখানে সেম ভাবেই এখানেও একটা ইনপুট ট্যাগ নিব, ঠিক আছে, INPUT ইনপুট। আমি এটা শর্টকাট করতেছি। ইনপুটের পরে কি লিখতে হবে, আমার টাইপ নিতে হবে। এখানে ক্লাসে যারা আছেন আমি একটু বলি, জুমটা হচ্ছে 10 মিনিট পরে কেটে যাবে। তো আপনাদেরকে যে লিঙ্কটা আমি দিছি ওইখান থেকে সাথে সাথে আবার ক্লাসে জয়েন দেবেন, ঠিক আছে। এটা আমি আগে বলে নিলাম। কাইটে যাওয়ার সাথে সাথে আবার ওই লিঙ্ক থেকে জয়েন দিবেন। ক্লাসটা আরো একটু লম্বা করব। সো টেক্সট কাইটা আমি এইখানে যে কাজটা করব, যে টেক্সট কাইটা এখানে লিখে দেবো যে চেক বক্স, কথাটা লিখে দিব। এরপর আছে আমি এখানে দিতে পারি যে HTML, এরপর আছে কন্ট্রোল ডি দিলাম, এটা দিলাম যে CSS, কন্ট্রোল ডি দিলাম, এটা দিলাম যে PHP, আমি জাস্ট লিখে দিলাম কিছু ল্যাঙ্গুয়েজের নাম, জাভা, এরপর দিলাম পাইথন। ওকে, আর কিছু দেওয়ার দরকার নেই। আমি এখন স্কিলগুলো কি আমি ধরেন যে টিক মার্ক আসে না একটা, সো ওই টিক মার্ক আকারে কি আমার স্কিলগুলো মানে আমার ফর্মের ভিতরে এইভাবে শো করব। সো আমার এতটুকু লেখা কমপ্লিট। আমি যেভাবে লিখছি সেমভাবে লিখলেই হবে, ঠিক আছে। সো এরপরে কি করব, সিম্পলভাবে আমার ওয়েবসাইটে যাব, ওয়েবসাইটে গিয়ে রিলোড দিব। এই যে দেখেন আমার জেন্ডারগুলো সিলেক্ট হয়েছিল গোল আকারে, মানে কি রেডিও আকারে, আর এখন এটা হচ্ছে চেকবক্সে আমি এখানে সিলেক্ট করতে পারতেছি। যে দেখেন আমি যদি এটারে এই যে ক্লিক করি একটা টিক মার্ক আসে, দেখেন আমি এখানে এই চনটা একটা কাইটা দেই, আমি এটা মানে সবগুলো হেডিং এর মতো দেখায়, আমি উপর থেকে এই চনটা একটা কাইটা দেই। ওকে, ঠিক আছে, আমি এখন সেভ দিয়ে রিলোড দেই। ওকে, এরপর আমি এখানে করতে পারি কি, যে স্ক্রিনটা জুম করতে পারি। ওকে, আমি স্ক্রিনটা জুম করলাম, এখন একটু দেখতে ভালো লাগে, কারণ এতক্ষণ যেভাবে দেখাইছো ওইভাবে আর কি মানানসই। এটা হচ্ছে একটা মানানসই ফরম, ঠিক আছে। ফরমের মেইন সাইজ হচ্ছে এইটা, আর আমি এটার স্ক্রিনটা জুম করলে আর একটু বড় করলাম। সো এখন আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো। স্কিলটা আমি যদি HTML সেট করি, HTML সিলেক্ট হবে, CSS সিলেক্ট করলে CSS, মানে আপনি কোনটা কোনটা পারেন, আপনি যদি চান যে সবগুলা পারেন এখান থেকে সবগুলো সিলেক্ট করে দিবেন, বুঝতে পারছেন। এরপরে হচ্ছে আমি ডেট টাইমটা তো এখানে দেখাইলাম, যে ডেট টাইমটা এখানে অনেক সুন্দরভাবে স্ক্রল করে উপরে নিচে করতে পারি, যে আপনি কোন সালের। এখানে যদি চান যে লেখা দিবেন তাহলেও এখানে লেখা দিলেও হবে, যে আমি এটা লেখা দিলাম, এই যে এখানে লেখা দিলেও কাজ করবে। এরপর হচ্ছে আমি যদি ডেট টাইম দেই, মানে ডেট টাইম একসাথে সেট করতে চাই, যে AM দিবেন না PM দিবেন, বা টাইম এখানে কোনটা সিলেক্ট করবেন, কোন ঘন্টা, কোন টাইম, কোন সেকেন্ড, কোন মিনিট, সব কিছুই কি এখানে সেট করা যায়, ঠিক আছে। সো এখানে আরেকটা অপশন আছে যে টুডে অপশন সিলেক্ট করলে হয় কি, আজকের যে এখনের যে টাইমটা আছে ওইটাও অটো সিলেক্ট করে নেয়, বুঝতে পারছেন। সো এতটুকু আমাদের সবকিছুই গেল। এখন আমাদের লাস্টের যে কাজটা সেটা হচ্ছে যে আমার একটা ডেসক্রিপশন, মনে করেন আপনি এই কাজগুলো পারেন, আমার জন্য তো একটা ডেসক্রিপশন লেখা লাগে, যে আমি এই কাজে দক্ষ, যে একটা সিভি লেখেন না, সিভির ভিতরে তো এগুলো দেন যে ফার্স্ট নেম লাস্ট নেম, মানে এগুলো দিতে হয় না, সিভিটা যেভাবে লেখে, যে একটা মানে কি আমাদের ডেসক্রিপশন বক্স দরকার। আমি এখানে একটা বানায় রাখছিলাম যে ডেসক্রিপশন লেখার জন্য কি আমাদের একটা এরকম বক্স দরকার। আমি বক্সটা তৈরি করবো এমন ভাবে যাতে বক্সটা আমি ছোট বড় স্ক্রল করতে পারি, ঠিক আছে। আমরা কিন্তু এখানে এই যে বক্সটারে এখানে সিম্পল ভাবে যে ছোট বড় করতে পারতেছি, দেখছেন। কিন্তু আমি চেয়েছি যে আমি কোডিং লেখা এই জিনিসটা কি আরো সিম্পল ভাবে করব, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমি যে কাজটা করব, দেখেন আমার এখানে যাব, এই যে পাইথনের পরে আমি এখানে একটা বিয়ার নামে একটা ট্যাগ নিব, ব্রেক, এখান থেকে কি একটা ব্রেক আসবে। সো এখানে আমি একটা অপশন দেব যে মেসেজ, লেবেল ট্যাগ নিব। লেবেল ট্যাগের ভিতরে আমি লিখে দিতে পারি যে মেসেজের পরে আমি চাইতেছি, আচ্ছা এটা পরে করি। মেসেজের পরে আমি এখানে আমি আর একটা ট্যাগ ব্যবহার করব, সেটা হচ্ছে টেক্সট এরিয়া নামে একটা ট্যাগ ব্যবহার করব। এটা হচ্ছে একটা ডবল ট্যাগ, জাস্ট এতটুকুই, আর কোনো আমার কাজ নেই। ট্যাগের ভিতরে আমার কিচ্ছু লিখতে হবে না, ঠিক আছে, জাস্ট এতটুকুই থাকবে। সো এরপরে টেক্সট এরিয়াটার
মানে এই জন্যই নেওয়া যে টেক্সট এরিয়াটা হচ্ছে কি, মানে আমি ডেসক্রিপশন বক্সটারে আমি স্ক্রল করতে পারবো, যে উপরে নিচে চার কোণ আকার, মানে বিভিন্ন আকারে কি এটারে করতে পারবো। সো এখন যদি আমি এটা রিলোড দিই, এই যে দেখেন আমার একটা কি ডেসক্রিপশন বক্স আসছে। আমি যদি এখানে অনেক কিছু লিখি, আমার সেগুলো কি এখানে শো হইতেছে, ঠিক আছে। সো এখন আমার কিন্তু লেখাগুলো ভিতরে ঢুইকা গেছে। আমি চেয়েছি এখন লেখাগুলো সম্পূর্ণ শো করব। এখন যদি আমি কোনায় নেই আমার স্ক্রল বারটা, এই যে দেখেন আমি এখান থেকে কি বড় করতে পারতেছি, এক লাইনই করতে পারতেছি, আবার চাইলে এরকম লম্বা লম্বি করতে পারতেছি। মানে আমার কি ডেসক্রিপশন বক্সটাকে আমি বিভিন্নভাবে বিভিন্ন আকারে কি ইচ্ছা মতো কি সাজায় নিতে পারতেছি। এটাই হচ্ছে কি টেক্সট এরিয়ার কাজ। সো আমি চাইতেছি আমার ডেসক্রিপশন বক্সটা আমার সুন্দরভাবে নিচে ক্রিয়েট হবে, কারণ ডেসক্রিপশন কিন্তু কখনো সামনে থাকে না, এটা নিচেই থাকে। সো সেই জন্য আমি কি করবো, যে মেসেজ যেখানে লিখছি এটার সামনে একটা বিয়ার ট্যাগ নিব, ব্রেক, মানে এটার পরে আসবে আমার ডেসক্রিপশন বক্সটা। এই যে দেখেন, হ্যাঁ বলেন। জি জি, এটা হচ্ছে ব্র্যাকেটস দিয়ে করতেছি আমি। হ্যাঁ, সব সফটওয়্যার সবগুলাই কাজ হবে, কিন্তু ব্র্যাকেটস দিয়ে আমি সবসময় কাজ করি। এটা মানে যে যেটা দিয়ে করে, বুঝতে পারছেন? হ্যাঁ, একটু পরে দেখবো, সবারটাই দেখবো। একটু শেষ করে আমি এরপরে বলতেছি, ঠিক আছে। সে এরপরে আমার মেসেজ অপশনটা গেল, মেসেজ সেকশন আমার মানে ফাইল মোটামুটি সব কিছুই কমপ্লিট। সে এখন লাস্টে আমার কি দরকার, আমার কিন্তু একটা সাবমিট, মানে একটা সাবমিট অপশন দরকার, যে আমি কি লেখা আমার সম্পূর্ণ ফর্ম ডিজাইন কমপ্লিট, এখন আমি কি এটাতে সাবমিট করব। সো সাবমিট করার জন্য আমার যে কাজটা করতে হবে, এখানে যাব, এখানে টেক্সট এরিয়ার পর একটা বিআর ট্যাগ নিব, বিআর। এরপর হচ্ছে আমি এখানে একটা ইনপুট ট্যাগ নিব, ইনপুট ট্যাগ নিব। ইনপুট ট্যাগের ভিতরে আমি এখানে নিব টাইপ, টিওয়াইপি টাইপ। টাইপ ইকুয়াল টু আমি এখানে দিব হচ্ছে যে সাবমিট, এই যে সাবমিট। এরপর হচ্ছে এটার জন্য একটা ভ্যালু দিব, ভ্যালুটাও দিব হচ্ছে সাবমিট, সাবমিট সেম লেখাটাই লিখে দিতে হবে, সাবমিট লেখাটা। এখন আমি সিম্পলি সেভ দিলাম। সেভ দেওয়ার পর আমি যদি এটা রিলোড দিই, আর ব্র্যাকেটসের সেভ দেওয়ার নিয়মটা একটু দেখেন সবাই। আমি এটা শর্টকাট সেভ দিই, যে ফাইলে যাবেন, ফাইল থেকে এখানে লেখা আছে যে সেভ, এখানে ক্লিক করলেও সেভ হবে, ঠিক আছে। আমি এটা কিবোর্ড শর্টকাট করতেছি, যে কন্ট্রোল এস। সো এখন আমি এটা রিলোড দিব, এই যে দেখেন আমার কি একটা সাবমিট বার চলে আসছে। এটা সাবমিট করলে অনেক সুন্দরভাবে সাবমিট হয়ে যায়। আমি এটা জুম করি, এখন যদি আবার সাবমিটে ক্লিক করি আবার ছোট হয়ে যাবে। এইটাই হচ্ছে আজকের ক্লাসের কাজ। এরপরে আমার জুমটা হচ্ছে 2 মিনিটের ভিতরে কাইটা যাবে, ঠিক আছে। সো তার আগে আমি কাইটা দেই, আর সবাই একটু মাইকটা অন করেন 1 মিনিটের জন্য। আমি জুমটা কাইটা দেই, আর ওই লিঙ্ক আমি আগের যে লিঙ্কটা দিছি ওই লিঙ্ক থেকে এখনই সবাই আবার ক্লাসে ঢুকবেন, ঠিক আছে। আমি কাইটে দিলাম জুমটা, মানে ওইখান থেকে আবার আপনারা সবাই ঢুকেন নতুন করে, আর বলেন যে বাকিদেরও ক্লাসে ঢুকতে, ঠিক আছে। আমি কাইটে দিলাম।
একটা মিনিট একটু ওয়েট করেন, বাকির একটু জয়েন হোক। ওকে, আমি তাহলে শুরু করি, ঠিক আছে? ওকে, ঠিক আছে। কই গেল? আচ্ছা, আমার সাবমিট অপশনটাও সব কিছুই গেল। এখন হচ্ছে আপনাদের বোঝার পালা। এখন একটু সবাই কোডিংগুলো দেখেন, আমি একটু ছোট করি। এবার দেখেন যে কে কোন জায়গা থেকে বুঝতে পারেননি, বাকিরা আমি আসবে না। দেখেন মারুফ হাসান অ্যান্ড সৈকত হাসান, দেখেন কার কোন জায়গা থেকে সমস্যা আছে জিজ্ঞাসা করেন। ভয় নাই, জিজ্ঞেস করেন যে কোন জায়গা থেকে বুঝতে পারেন নাই। হ্যালো, হ্যাঁ, সবকিছু পারবেন এখন? আপনি পিসিতে আছেন না? আপনার ইয়াটা শেয়ার করেন, স্ক্রিনটা। হ্যাঁ, ফোনে ক্লাস করলে এরপর থেকে যদি ক্লাস করেন মানে ইয়া থেকে ঢুকবেন, হচ্ছে আপনি পিসি থেকে ক্লাসে ঢুকবেন, বুঝতে পারছেন? হ্যাঁ, আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে যে পিসি থেকে যদি ঢোকেন, ফোন থেকেও ঢুকবেন, পিসি থেকেও ঢুকবেন, কিন্তু পিসির মাইকটা মিউট করে রাখবেন। আর আমি যতক্ষণ ক্লাস মানে যতক্ষণ কথা বলবো ততক্ষণ মানে দুইটাই মিউট করে রাখবেন, আর যখন কাজ করবেন তখন ওইটার স্ক্রিনটা শেয়ার করবেন, তাহলেই হবে। বুঝতে পারছেন? আচ্ছা, এখানে সৈকত হাসান, আপনি কি পিসিতে আছেন নাকি ফোন থেকে ঢুকছেন? হ্যালো, আপনি কি ফোন থেকে ঢুকছেন? আচ্ছা, এখানে হচ্ছে আরেকজন আছে যে XYZ, তার নামটা জানি না আমরা। হ্যাঁ ভাই, ফোনে, জি ভাই। আচ্ছা, আরেকটা কথা, সেটা হচ্ছে যে মানে আমরা গ্রুপে যারা আছি, মানে ক্লাসের গ্রুপে, মানে এখানে অনেক স্টুডেন্ট আছে, মোটামুটি সবাই সবাইকে স্যার অ্যান্ড ম্যাডাম ডাকবো, ঠিক আছে? আর এখানে XYZ, আপনার নামটা আমার ঠিক জানা নাই, মানে আপনি কি বুঝতে পারছেন? এখানে আপনার জুমের নামটা দেয়া আছে XYZ, জন্য আপনার নামটা একটু বললে ভালো হতো। আপনার মাইকটা মিউট করা আছে, একটু আনমিউট করেন। কথা বুঝতে পারতেছেন? হ্যালো, আমি যদি এখন করতে দেই, করতে পারবেন আপনারা? আচ্ছা, মারুফ হাসান, আপনি একটু দেখান তাহলে কইরা, স্ক্রিনটা শেয়ার করেন। হ্যাঁ, এখনই দেখান। পিসিতে ওই যে শেয়ার স্ক্রিন নিচে লেখা আছে, নিচে লেখা আছে যে শেয়ার স্ক্রিন। হ্যাঁ, শেয়ার স্ক্রিনে ক্লিক করেন, ওইখান থেকে ঢুকেন।
হ্যাঁ, যে স্ক্রিন শেয়ার হয়েছে আপনার। ওকে, এখন আমার একটু করে দেখান জাস্ট কাজটা, দেখি কতটুকু বুঝতে পারলেন। হ্যাঁ, শুনতেছি, বলেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ কোডটা একটু পরে দেখাইতেছি, সে একটু কাজটা করুক। এগুলো কিসের কাজ করে রাখছেন আপনি? মেটা, আচ্ছা আচ্ছা আচ্ছা, করেন আপনি, জাস্ট অল্প একটু আমাদেরকে দেখান, তাহলে বুঝতে পারবো যে কতটুকু শিখলেন। হ্যাঁ, ফরম ট্যাগ নেবেন, এটার ভিতরে লেবেল ট্যাগ নেবেন। হ্যাঁ, লেবেলের ভিতরে লিখছিলাম আমি ইনপুট ট্যাগ নিয়ে কাজটা লিখছিলাম। হ্যাঁ, লেবেল লিখছিলাম, লেবেলের ভিতরে একটা নাম লিখছিলাম। সো ফর এসব দেওয়ার দরকার নাই, ওটা থাকুক, এমনি ওর মতো থাকুক, টেক্সটটা কাইটা দেন, শুধু টেক্সট লেখাটা কাইটা দেন, তাহলে হবে। ওকে, সেগুলো যে লেবেলের ভিতরে লেখেন, ওখানে লেখেন যে ফার্স্ট নেম, এখানে না, আবারও তো ভুল করতেছেন। লেবেলের ভিতরে লিখবেন কেন, এটার বাইরে, বাইরে যে দুইটা ট্যাগ আছে, দুইটা ট্যাগের মাঝখানে। হ্যাঁ, এই মাঝখানে, হ্যাঁ মাঝখানে লেখেন, হ্যাঁ ওইখানেই লিখবেন। এই তো ঠিক আছে। এরপর এটার পরে জাস্ট একটা ইনপুট ট্যাগ নেবেন, এখানে টেক্সটই থাকবে, ঠিক আছে, হ্যাঁ টেক্সটই থাকবে। এরপর আরেকটা লেবেল ট্যাগ নেন, সেটা নেবেন যে লাস্ট নেম, এরপর হচ্ছে একটা ইনপুট ট্যাগ টেক্সট। ওকে, এরপর হচ্ছে এটার জন্য একটা ইনপুট ট্যাগ, এটাও হচ্ছে টেক্সট নেবেন, ঠিক আছে। হ্যাঁ, আরেকটা নেন যে ডেট, শুধু ডেট কথাটা লেখেন। এরপর হচ্ছে এটার জন্য ইনপুট ট্যাগটাও নেবেন হচ্ছে ডেট, টেক্সটের জায়গায় কি লিখে দেবো শুধু ডেট, ঠিক আছে, জাস্ট এতটুকুই চেঞ্জ হবে। বাসায় কাজ চলতেছে তো, এই জন্য একটু ঝামেলা হইতেছে আজকের। হ্যাঁ, পাসওয়ার্ডের জায়গায় কি এখানে ইনপুট ট্যাগটা পাসওয়ার্ডটা লিখে দেবেন, ঠিক আছে। তোমরা তো ই লাগাও না, বুঝতে পারবে ই লাগাও না, ওই পানি পানি লাইনে দিয়া পানি ওটা দিবি, চিন্তা করতে পারো। এগো বলে খামার দেয় না, বলে এগো বলে খামার দেয়, এগো বলে খামার দেয় না, এমনি হয়ে এমনি হয়ে। আচ্ছা, এই যে একটু খেয়াল করেন, দেখেন এই যে ইমেল মানে পাসওয়ার্ডটা যেখানে লিখছেন ওইটার আগে একটা বিয়ের ট্যাগ বসাই দিতে হবে, এটা একটু মিস্টেক করছেন। হ্যাঁ, ওইটার ইনপুট ট্যাগের পরে, ইনপুট ট্যাগের পরে বিয়ের ট্যাগটা ভিতরে লিখছেন, হ্যাঁ ওইটা কাটেন, গ্রেটার দেন দেন, গ্রেটার দেন দেন, আবার মিস্টেক করতেছেন, গ্রেটার দেন কে দিবে, এটা লেস দেন, এটা
পাসওয়ার্ডের পরে গেটার দেন আপনি কাইটা ফেলাইছেন। হ্যাঁ গেটার দেন দেন, গেটার দেন, বুঝতেছেন না? হ্যাঁ ঠিক আছে, এরপর এখানে বিয়ার ট্যাগ দেন। ওকে শেষ, এরপরে রিলোড দেন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা যাই হোক, পারবেন বুঝতে পারছি। এরপরে আমি একটু স্ক্রিনটা শেয়ার করি, আপনারটা অফ করে দেন, বা অফ করার দরকার নাই, আমি এখান থেকে অফ করে দিতেছি। ওকে, আমার স্ক্রিনটাকে দেখতে পারতেছেন? মাইকটা অন করেন, এখানে রকি আপনার মাইকটা অন করেন। রকি, হ্যালো হ্যাঁ, আপনি কি এতক্ষণ এতটুকু বুঝতে পারছেন কি? মানে কোনো জায়গাতে কোনো সমস্যা নেই, থাকলে জিজ্ঞেস করতে পারেন, সমস্যা নেই। মানে সম্পূর্ণ বুঝতে পারছেন, মানে করতে দিলে পারবেন? আচ্ছা যাক, তাহলে তো ভালো, আলহামদুলিল্লাহ। তো এরপরে আমরা যে কাজটা করব দেখেন, এটার ভিতরে আর অল্প একটু কাজ আছে। সেটা হচ্ছে যে আমি যদি একটা ওয়েবসাইটে ঢুকি, আমি এখানে একটা নতুন ট্যাব নিলাম। ট্যাব নেওয়ার পরে আমার এখানে লেখা থাকে একটা জিনিস, এই যে দেখেন সার্চ গুগল, মানে এখানে একটা লেখা আছে যে ব্যাকগ্রাউন্ডে। আমি যদি এটার উপরে ক্লিক করি, ক্লিক করার পর যদি আমি এখানে কোনো একটা অক্ষর লিখি, তাহলে কিন্তু লেখাটা কি আমার চলে যায়। সো আমি চাইতেছি আমাদের ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, পাসওয়ার্ড, এগুলোর ব্যাকগ্রাউন্ডেও কি আমি একটা মানে এরকম ব্যাকগ্রাউন্ড হিসেবে কিছু একটা লেখা শো করব, মানে যাতে যে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার লেখাটা চলে যায়। সো আমি চাইতেছি যে এটার ভিতরে ওকে আমি একটা সেকশন এইভাবে তৈরি করব। এই পানি যে ওই উপরেটা আছে, ওই উপরে যে পানিটা কি করে দিই, গেলাম 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 না বোর্ড গেলাম, তো একবার ওই তপ্প থাকছে ধইয়ে রাখছেলে বাকি পানি যাই পানির ফটো লিয়ে ঢুকে ঢুকে খাইতে কত করি শেষ গায়ের মতো করব। আচ্ছা আচ্ছা দেখেন, এখানে হচ্ছে আমি এর সেকশনটা সাজানোর জন্য যে কাজটা করবো, আমার এই যে মানে ফার্স্ট নেম লাস্ট নেম যে সেকশনটা আছে, এটার ব্যাকগ্রাউন্ডে লেখাটা শো হবে, ঠিক আছে? সো এই জন্য আমি যে কাজটা করবো, যে ইনপুটের পরে যে টেক্সট, এটার ভিতরে এখান থেকে একটা স্পেস দিব। স্পেস দেওয়ার পরে এখানে একটা প্লেস হোল্ডার নামে একটা অপশন দিব। প্লেস হোল্ডার, এটার ভিতরে আমি লিখে দিব যে ইন্টার ইউর ফার্স্ট নেম, ঠিক আছে? ইন্টার ফার্স্ট নেম কথাটা লিখে দিলাম। সো প্লেস হোল্ডারের ভিতরে লিখে দিতে হবে। এরপরে আমার ইনপুটে লাস্ট নেম যেখানে আছে, এখানেও একটা প্লেস হোল্ডার নিব। প্লেস হোল্ডারের ভিতরে এখানে আমি লিখে দিব যে ইন্টার ইউর লাস্ট নেম, ইন্টার লাস্ট নেম। ওকে, সো এরপর হচ্ছে এটার জন্য দিব আবার একটা প্লেস হোল্ডার, সবগুলো কি প্লেস হোল্ডার দিয়ে লিখবো। সো এখানে দিব যে enter your email address, ইমেল অ্যাড্রেস। এরপর হচ্ছে আমি পাসওয়ার্ডের ভিতরেও দিতে পারি যে পাসওয়ার্ড। এরপর হচ্ছে আমার এতটুকু সেকশন শেষ। আমি এখন সিম্পল ভাবে যে কাজটা করব সেটা হচ্ছে এখান থেকে রিলোড দিব। এই যে দেখেন সম্পূর্ণটার ব্যাকগ্রাউন্ডে কি আমার এক একটা লেখা শো হয়েছে, যে ইন্টার ইউর ফার্স্ট নেম। আমি যদি এখন এখানে লিখি যে কিউ, দেখেন আমার ব্যাকগ্রাউন্ডের লেখাটা চলে যাইতেছে। আবার যদি কাইটা দিই, এখানে আমি যাই লিখবো মানে ব্যাকগ্রাউন্ডের লেখাটা চলে যাইতেছে। আবার কি করতেছে, আমি যখন লেখাটা কাইটে দিতেছি, ব্যাকগ্রাউন্ডের লেখাটা কি আবার আমার সামনে কি চলে আসতেছে। মানে খুবই কিন্তু কাজটা কি, আজকের ক্লাসটার কাজটা হচ্ছে খুবই খুবই সিম্পল, বুঝতে পারছেন? এখন দেখেন যে আচ্ছা মাইকটা একটু অন করেন, আজকে আর বেশি বড় করব না, বাকিরা তো ক্লাসই করে না। যাই হোক, এখন আপনারা এতটুকু তো করে দেখাইতে পারবেন কালকের ক্লাসে। হ্যালো, আর আর হচ্ছে আমি যে গ্রুপের লিঙ্কটা দিয়ে দিছি, ওখানে কাজ করে স্ক্রিনশট দিবেন, স্ক্রিনশট দিয়ে তারপর ওখানে পোস্ট করবেন। আমি যেভাবে সাজাইছি আপনারা অন্যভাবে সাজাবেন, বুঝতে পারছেন?
আচ্ছা, আর কারো কোনো সমস্যা আছে কোথাও? দেখেন। না, তারপরেও হচ্ছে অনেক অপশন কিন্তু অনেক মানে অনেক টাইমে বোঝা যায় না, যে বোঝানোর পরে তারপরেও যদি না বোঝেন জিজ্ঞেস করেন এখন, তাহলে ওইটা আরো ক্লিয়ার হয়ে যাবেন, বুঝতে পারছেন? কারণ যখন বোঝাবো তখন মানে সবই বুঝতে পারবেন। করতে গেলে তখন মনে করেন যে জি জি বলেন। এটা এটা হ্যাঁ, এই গোলদারটা ওটার কারণই হচ্ছে যে রেডিও, এই যে টেক্সটের পরে আমি যদি রেডিওটা কাইটা দেই, এখানে যদি দেই টেক্সট, দেখেন এখন কি হয়। আমি রিলোড দিলাম, এই যে দেখেন আমার জেন্ডার পরে আমার এখানে একটা ফাইল ক্রিয়েট হয়েছে, দেখছেন? বুঝতে পারছেন? সো যেইটার যেই কাজ সেখানে কি সেইটাই দিতে হবে। আমি যদি ইচ্ছা মতো একটা দিয়ে দেই, আমি যদি জেন্ডারের সামনে যদি যে টেক্সট দিয়ে দেই, তাহলে তো এটাই আসবে। সো এই জন্য আমার কি করতে হবে, এখানে রেডিও অপশনটাই দিয়ে দিতে হবে। আমি যদি চাই এখানে দিব যে চেকবক্স, টেক্সট কেটে চেকবক্স দিব, চেকবক্স। এরপর যদি আমি এখন রিলোড দেই, এটা দেখেন, এটা কিন্তু HTML CSS এর মতো কি এটাও কি চেকবক্স আকারে আসছে, আর এগুলো কি বৃত্ত আকারে আসছে, মানে কি এগুলো রেডিও আকারে আছে আর এগুলো হচ্ছে চেকবক্স আকারে আছে, বুঝতে পারছেন? সো যেটা দরকার ওইখানে ওইটাই দিব। সো আমি যদি চাই এখানে ডেট দিব জেন্ডারের ভিতর, কিন্তু ওইটা কিন্তু মানানসই হবে না, ঠিক আছে? সো ডেটের জায়গায় ডেট দিতে হবে। এখানে যদি ডেট দিই তাহলেও কাজ করবে। দেখেন আমি মেলের সামনে একটা ডেট দিব, চেকবক্স কাইটা দিব ডেট, এটাও কাজ করবে। এখানে আসবে কি, এখন আমার ডেট আসবে, এই যে মেলের সামনে কি আমার একটা ডেট অপশন আসবে, দেখছেন? সো আমি যদি ইচ্ছা মতো এইভাবে দিয়ে দেয় যে আমি একটার ভিতরে আরেকটা ঢুকাই দিব, যে জেন্ডারের ভিতর ডেট দিব, মানে নাম্বারের জায়গায় দিব আরেকটা। আচ্ছা, এখানে আরেকটা অপশন সেটা দেখানো হয় নাই, সেটা হচ্ছে আমি এটার জন্য রেডিও দিয়ে দেই, একটু উপরে যে এখানে নাম্বার নামে আরেকটা অপশন আছে, এই লেভেলটার পরে আমি এখানে দিয়ে দেই যে লেভেল ট্যাগ নিয়ে একটা লেভেল ট্যাগ দিলাম, এটার ভিতরে দিলাম যে নাম্বার। নাম্বারের জন্য আরেকটা কাজ আছে, সেটাও জানিয়ে রাখেন। সো নাম্বারের জন্য একটা ইনপুট ট্যাগ নিব, ইনপুট, এটার ভিতরে লিখে দিতে হবে নাম্বার, NUMBER নাম্বার। সো নাম্বার কথাটা লেখার মানে হচ্ছে এটার সামনে একটা বিয়ার ট্যাগ বসাই দিব। সো এখন আমি নাম্বারগুলো কি অটো উঠাইতে পারবো এখানে। এই যে দেখেন আমি এখানে একটা স্ক্রল বার পাইতেছি, এই যে নিচে দিলে কি মাইনাস মাইনাস করে আসবে, আর উপরে যদি দেই আমি প্লাস করে আসবে, দেখছেন? আর আমি যদি চাই এখানে লিখে দিব তাহলেও হবে, আর এখানে যদি চাই আমি স্ক্রল করে লিখবো তাহলেও হবে, বুঝতে পারছেন? এটাই হচ্ছে এটার কাজ, নাম্বার অপশনের কাজ এইটাই। রিসেট, হ্যাঁ রিসেট অপশনটা, হ্যাঁ রিসেট অপশনটা ভালো কথা বলছেন। রিসেটটা দেব হচ্ছে সাবমিটের পরে, সাবমিটের পরে একটা রিসেট অপশন থাকে। সো এটার জন্য আমি একটা বিয়ার ট্যাগ নিব, এরপরে আমি এখান থেকে এন্টার দিব। সো এটার জন্য আমি একটা ইনপুট ট্যাগ নিব, ইনপুট ট্যাগ নেওয়ার পরে রিসেট, এটার জন্য ভ্যালু দিব, ভ্যালুটাও দিব রিসেট, রিসেট, ঠিক আছে? এখন আমি সিম্পল ভাবে রিলোড দিব, এই যে দেখেন আমার রিসেট নামে কি একটা অপশন চলে আসছে। এটা এখানে এখন এই যে দেখেন আমি যদি এখানে কিছু লিখি, আমি এখানে এটা কিভাবে কাজ করে একটু বুঝতে পারবো আমরা। আমি আর স্ক্রিনটা জুম বেশি আছে, ওকে। আমি এখন এখানে আমি কিছু একটা লিখলাম, এরপরে সবগুলোর ভিতরে কিছু একটা লিখবো, এরপরে আরো কিছু এখানে পাসওয়ার্ড, এই দেখেন পাসওয়ার্ড গুলো কিন্তু আমার ডট ডট আকারে আসছে, দেখছেন? আমি পাসওয়ার্ড এখানে যদি আমি টেক্সট দিতাম তাহলে কিন্তু এটা টেক্সট আকারে আসতো, সেই এখানে আমি পাসওয়ার্ড দেওয়ার কারণে কি আমার লেখাটা ডট ডট আকারে আসছে, আর
নাম্বারটা নাম্বার আকারে আসে, এখানে কিন্তু আপনি এবিসিডি লিখতে পারবেন না। এই যে দেখেন আমি এবিসিডি ক্লিক করি, আমার উঠতেছে না। সো নাম্বার মানে নাম্বারই উঠবে, ঠিক আছে? সো এই জিনিসগুলো কি ওরে বুঝাই দিতে হবে যে তুমি এগুলো এগুলো উঠবা। সো এরপর হচ্ছে আমি এখানে একটা ডেট টাইম দিলাম। এরপর হচ্ছে আমি এখানে ডেট টাইম একটা দিয়ে দেই, যে কোনো একটা পিএম, ওকে। এরপর হচ্ছে আমি এখানে ডিপার্টমেন্ট একটা সেট করে দেই। ডিপার্টমেন্টটা দিব হচ্ছে এটা দিলাম। এরপর হচ্ছে আমি একটা এখান থেকে আরেকটা সাবজেক্ট সিলেক্ট করলাম। এরপর হচ্ছে আমি এখান থেকে জেন্ডার সিলেক্ট করলাম। জেন্ডার আমি এখানে এটা সিলেক্ট করলাম, আর এখান থেকে আমি এটা করলাম, তিনটা করলাম। এখন যদি আমি এটার জন্য রিসেট দিই, এই যে রিসেটে ক্লিক করা মাত্র কি সম্পূর্ণ রিসেট হয়ে যাবে, মানে কি আমার ফর্মটা যা যা লিখবো সবকিছু কি ডিলিট হয়ে যাবে। বুঝতে পারছেন? এইটাই হচ্ছে রিসেটের কাজ। জায়গাটা ভালো অপশন মনে করছেন, থ্যাংক ইউ। সো দেখেন আর কোনো অপশন বাদ পড়ছে কিনা। হ্যালো, হ্যাঁ দেখেন আর কোনো অপশন তো মনে হয় মেবি বাদ পড়ে নাই, সবকিছু এখানে লিখলাম। এতটুকু তো সম্পূর্ণ এখন বুঝতে পারছেন সবাই নাকি? খুবই সিম্পল কাজ। কোডিং গুলা যে জাস্ট খুবই অল্প কিছু কোডিং এখানে, আর যেখান থেকে বুঝেন না এগুলা। জি বলেন। কোনটা জানতে চাচ্ছেন? এই যে আপনি যেটা শিখতেছেন এটা দিয়ে আপনি ফ্রিল্যান্সিং করবেন, বুঝতে পারছেন? মানে ক্লিয়ার করে বললে ভালো হইতো। হ্যাঁ আপনারা যেটা শিখতেছেন এটার উপরে, হ্যাঁ ওয়ার্ডপ্রেস নিয়েও কাজটা শিখাবো, আমি নিজেই শিখাবো ওয়ার্ডপ্রেসের কাজটাও। ওটা হচ্ছে এটা শেষ করার পরে ওয়ার্ডপ্রেসটা ধরবো, বুঝতে পারছেন? কারণ এখন যদি মানে তাহলে ওয়ার্ডপ্রেসটা ডেভেলপের কাজটা পারবেন না কিছুই। সো তখন আপনি ওখান থেকে কিছু কোডিং চেঞ্জ করে আপনি নিজের মতো করে সাজাইতে পারবেন, বুঝতে পারছেন? তো এই জন্য আর কি আগে কোডিংটা শেখানো, এটাই মূল উদ্দেশ্য। আর হচ্ছে কাজ কিভাবে করবেন, মনে করেন যে আপনি 1 মাস পরেই আপনাদেরকে কাজের দিকে নিয়ে যাবো, কারণ এখন যদি নিয়ে যাই আপনি তো কাজ তো করতে পারবেনই না। তারপরে হচ্ছে যতটুকু শেখার এখন ইচ্ছা আছে এতটুকু হারাই ফেলাইবেন, বুঝতে পারছেন? আর হ্যাঁ ওরকম সিচুয়েশন আমি আপনাদেরকে কইরা দেব, ওটা আপনাদের টেনশন করতে হবে না, ঠিক আছে? যে কিভাবে কি কাজ করবেন সবকিছু আমি দেখাই দেবো, যে কোন কোন জায়গায় কাজ করবেন, কিভাবে কাজ জমা দিবেন, কিভাবে টাকা উইথড্র করবেন, সবকিছু দেখাই দেবো, ঠিক আছে? এই কাজগুলো একটু ভালোভাবে শেখেন তাহলেই হবে। এটা একটু ওকে ঠিক আছে, তাহলে আমি আজকের মতো শেষ করলাম।
আমরা বেশি আমরা এই বুঝা আমরা খুব বিলে দেবে আমরা কি যেমন আমরা আগে ছিল যে আমরা তাকে মুখে একটু কথা বলতে পিছিয়ে শুনলে আর এই সেক্টরে আমরা টোটাল লোক আমি আমরা করতে ওরা জানি মানুষ না তো মানে আগে আচ্ছা আমি ধরে না তো টোটাল আপনি বলছেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওরা আগে কি Kira mau rahasia, kalau saya tiba-tiba highway saya sih